টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে চলাচল করা নৌকায় থামছেই না মিয়ানমার থেকে গুলি বর্ষণ। আজকেও একটি যাত্রীবাহী স্পিডবোটে গুলি চালানো হয়েছে। এতে কেউ হতাহত না হলেও চরম আতঙ্কে ওই এলাকার বাসিন্দারা। সকাল 10টার দিকে টেকনাফ থেকে স্পিডবোটে রোগী নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছিলেন 5 জন। শাহপুরীর দ্বীপ অতিক্রম করে নাফ নদীর বদর মোকামের গোলগড়া পয়েন্টে পৌঁছানোর পর শুরু হয় গুলি। সেন্ট মার্টিন স্পিডবোট মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারি জানান, বেশ কয়েকদিন ধরেই এই রুটে চলাচল করা নৌযানে গুলির ঘটনা ঘটছে। এতদিন মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি ছুঁড়লেও আজ ছোট নৌকায় করে বাংলাদেশের জলসীমায় ঢুকে 10 থেকে 12 রাউন্ড গুলি চালানো হয়। দ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম জানান, গেল কয়েকদিন ধরে গুলির ঘটনার চরম আতঙ্কে বাসিন্দারা। কাঠের ট্রলার বা সার্ভিস বোটে যাত্রী বা পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে জটিলতা, ফলে সেন্ট মার্টিনে খাদ্য সংকটও দেখা দিয়েছে। বার্মায় আমাদেরকে উদ্দেশ্য করে আমাদের সার্ভিস বুটে গুলি করার কারণে বিগত অনেকদিন যাবৎ আমাদের যাতায়াত বন্ধ, আসা যাওয়া বন্ধ, এমার্জেন্সি রোগীরা চিকিৎসা পাচ্ছে না। বার্মা থেকে গুলি করার কারণে আমাদের সার্ভিস বুটের ট্রলারে, যাত্রীবাহী ট্রলারে গুলি করার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। কয়েকদিন যদি না খেয়ে যদি থাকি আমাদের মরা ছাড়া উপায় নেই, কারণ আমরা এখন খাবার পাচ্ছি না, ট্রলার আসতেছে না টেকনাফ থেকে। সম্পূর্ণ ট্রলারের যে ট্রলার আসতে পারতেছে না সেন্ট মার্টিনে, আমাদের ওষুধ দোকানে নেই, আমরা কাস্টমারদেরকে ওষুধ দিতে পারতেছি না ঠিকমতো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।